আজকের গল্প অশরীরী আত্মা। আমার দাদুরা 3 ভাই। বড় দাদুর ছোট ছেলে যখন বিষ খেয়ে মারা যায় তখন আমি ক্লাস 4-এ পড়ি। দিনটা ছিল দুর্গাষ্টমীর দিন। বড় মামির সাথে মতানৈক্যর ফলে ছোট মামা বিষ খান। মামা মারা যাওয়ার পর ছোট মামি কর্মসূত্রে কলকাতায় চলে আসেন। তারপর থেকে ছোট মামার বাড়িটি ফাঁকাই পড়ে থাকে। আমি ছোট থেকে দাদুর বাড়ি থেকেই মানুষ। পড়াশোনা ওখানকার স্কুলেই করি। রোজ সন্ধেবেলায় বাড়ি ফিরতে গেলে ছোট মামার বাড়ির সামনে দিয়েই আসতে হতো। আসার সময় শরীরটা কেমন যেন ভারী ভারী লাগতো। যাই হোক, বাড়ির দিকে তাকাতাম না। এর মধ্যে কেটে গেছে আরও 5টা বছর। তখন আমি ক্লাস 9-এ পড়ি। আমার তখন হিন্দি সেকেন্ড পেপারের পরীক্ষা আগামী দিন, তাই প্রস্তুতি চলছে জোর কদমে। পড়তে পড়তে রাত্রি প্রায় 3টে বেজে গেছে। এমন সময় বই থেকে মুখ তুলে জানলার দিকে তাকাতেই দেখি ছোট মামা জানলার শিক ধরে দাঁড়িয়ে আছে। আমার তখন এমন অবস্থা যে আমি হাত পা নাড়ানোর ক্ষমতাটুকুও হারিয়ে ফেলেছি। 2 মিনিট এইভাবে কাটার পর আমি চোখের নিচে নামিয়ে নিই। পাশের রুমে দিদা শুয়ে আছে, তবুও ডাকতে পারছি না। গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। কোনো মতে গায়ত্রী জপ করতে করতে জানলাটা বন্ধ করে শুয়ে পড়ি চাদর মুড়ি দিয়ে। রাম রাম জপতে জপতে শোবার খানিকক্ষণ পরে ক্লান্তিতে ঘুমিয়ে পড়ি। খানিকক্ষণ পরে কারোর পায়ের আওয়াজে ঘুম ভেঙে যায়। চাদরটা একটু ফাঁক করে দেখি ছোট মামা একটা ফাঁসির দড়ি আমার মুখের সামনে ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। জীবনে যত মন্ত্র জানতাম সব একে একে জপ করতে শুরু করি। ভয়ে আমার জ্ঞান হারিয়ে ফেলি। সকালবেলায় চেতনা ফিরলে দেখি দিদা দাদু দাঁড়িয়ে আছে। দাদু দিদাকে আমার সব কথা খুলে বলি। দাদু আমাদের গুরু দাদুকে ব্যাপারটা জানালো। তিনি গয়ে গিয়ে পিণ্ডিদানের কথা বললেন। আমাকে মন্ত্র দিয়ে শুদ্ধিকরণ করে দেন। এরপর মামাকে আমি আর দেখিনি। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।